প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাটোরের হালদে বিল সহ বিভিন্ন বিলের মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ নদী ও খাল বিলের পানিতে রাত দিন প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল সহ বিভিন্নভাবে মাছের পোনা নিধন করছে কিছু অসাধু জেলেরা। এর ফলে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, অপরদিকে এইসব নিষিদ্ধ জালে ছেকে মাছ ধরার কারণে বিলের জৈব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নাটোর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন মিম আহমেদ। উপজেলার ব্রহ্মপুর ঝুপদুয়ার চারালপাড়া ব্রিজ ও ব্রহ্মপুর পরিষদ হতে মাধনগর সংযোগ সড়কের প্রথম ব্রিজের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পানি প্রবাহ উন্মুক্ত না করা হলে কঠোর আন্দোলনের ডাক হুঁশিয়ারি দিয়েছে কৃষকেরা। একদিকে প্রশাসনের পক্ষ থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও প্রভাবশালীদের কারণে আরও বেপরোয়া হয়ে উঠেছে এই চক্রটি। সেই সাথে প্রভাবশালীরা বিভিন্ন ব্রিজের মুখ আটকিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে এক এলাকার অল্প কৃষকের সুবিধা হলেও বৃহত্তর এলাকার হাজার হাজার কৃষক পানির অভাবে কৃষকেরা পাট জাগ দিতে অসুবিধায় পড়েছেন। হালদিবিল সহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকার করছে। বাদাই জাল, চায়না দুয়ারি জাল ফেলে পোনা মাছ শিকার করছে তারা। ভোরের আলো না ফুটতেই হালদি বিলের মাধনগর, পাটুল সহ বিভিন্ন বাজারগুলোতে আসতে শুরু করে নির্বিচারে জেলেদের জালে ধরা পড়া মাছের ছোট ছোট পোনা সহ বিভিন্ন মাছ। নামমাত্র দামে বিক্রি হচ্ছে এ সকল পোনা মাছ। কিছু অসাধু চক্রের প্রভাবে প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। দেশে যেসব জাল দিয়ে মাছ শিকার নিষেধ তার অন্যতম এই চায়না দুয়ারি। কিন্তু মিহি এই জাল পেতে হালদে বিলের বিভিন্ন স্থানে মাছ ধরছে জেলেরা। নামে জাল হলেও চায়না দুয়ারি মূলত এক ধরনের মাছ ধরার ফাঁদ, যাতে আটকা পড়ে পুঁটি, ট্যাংরা, শোল, বোয়াল সহ বিভিন্ন ধরনের মাছের পোনা। বেশিরভাগ জালে মাছের সাথে সাথে মারা পড়ছে বিভিন্ন জলজ প্রাণী। এতে হুমকির মুখে পড়েছে হালদি বিলের প্রাণ বৈচিত্র্য। অন্যায় জেনেও নির্বিচারে পোনা নিধন চালিয়ে যাচ্ছেন জেলেরা। স্থানীয় এলাকাবাসী